অনেকের ভিতরে হয়তো আশা, আশাটা কি যে আমার সবে মাত্র 16 বছর, কারো 25 বছর, কারো 30, কারো 40, কারো 80, কারো 90। কথা ঠিক না? যারা 40 বছর তারা চিন্তা করে 100 বছর তো মানুষ বয়স পায়, এখনো বাকি আমার 60 বছর, মাঝখানে কোথাও মোটামুটি ঠিকই উঠতে পারে। কি এটা কি বলেন? আশা কি? এই জন্যই এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, আরো আরো আরো। আমার এখন মনে আছে সর্বদাই 2003 সাল যখন আমি চেয়ারম্যান নির্বাচন করছিলাম চরমনাই ইউনিয়নে 2003 সালে, তখন আমার সঙ্গে মেম্বার হয়েছিল একজন। ওই লোকটা কয়েক বছর পূর্বে আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করে। কেন করে? হুজুর শেষবারের মতো আমি একটু লোকজনের কাছে যাইয়ে দেখি, শেষবারের মতো আমার একটু ভোট দিয়ে মেম্বার বানাই কিনা। ওদিকে সেই লোকটা কিন্তু স্টক করছে, চেষ্টা করি একটা সাইড ধরে গেছে, মানে ঠিক মতো নাড়াইতে চাড়াইতে হাঁটতে পারে না, খুব কষ্ট করে আমার কাছে আসে। ওই একটা সাইড ধরে গেছে, এরপরে সে আমার কাছে দোয়া চায় যে এই অবস্থা শেষবারের মতো একটু লোকজনের কাছে যাবে, একটু মেম্বার হওয়ার জন্য ভোট চাই, শুধু দোয়া করে আমাকে যখন ভোট দিয়ে মেম্বার বানায়। আমি এখন হাসবো না কাঁদবো? আমি চুপ করি, তার কথাটা শুনলে একেবারে চুপ করে বসে, বলাও তো যায় না, এত বড় আশা। আমি বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করো। কিছুদিন পরে শুনি আল্লাহ বান্দার দুনিয়াতে নাই। দেখেন একটা সাইড ধরে গেছে, ঠিক মতো হাঁটতেও পারে না, তারপর তার কত আশা, লোকজনের কাছে যাবে, ভোট যাবে, মেম্বার হবে। আশার কোনোদিন শেষ নাই, কোনোদিন হয় নাই, কোনোদিন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আশা আলাদেরকে স্মরণ করা দেওয়ার জন্য বলছেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 শেষ আছে? আজ পর্যন্ত আরো শেষকে কইতে পারছে? এই আল্লাহর বান্দারা, এই কত সম্পদ হইলে আল্লাহ লাগবেন এরকম কে শুনছেন? আচ্ছা কেউ শুনছেন? আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই মানুষ কিন্তু অনেকাংশে অভাবে চুরি করে না, একদল আছে স্বভাবেও চুরি করে। কথা ঠিক না? আব্বাজান বলতেন, বলো তো কত টাকা হলে তোমার আর লাগবে না এরকম একটা সংখ্যা আমার কাছে কেউ একটু সংখ্যাটা বলতে পারো? ক্যাশ মধ্যে কেউ পারছে? কোনোদিন পারবে? আরে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী, তাহলে বিদেশে যাইয়া কিন্তু বুঝলেন না, চুরি করিয়ে আসছে, চুরি। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী বিদেশে যাই চুরি করছে। এর অর্থ কি তার সম্পদ হয় না, আরো লাগবে? আরো শেষ আছে? আজ পর্যন্ত বাড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে স্মরণ করে বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মাউত তোমার বাড়ির দরজায় হাজির। তোমার আশা আশাই থাকবে, আর কোনদিন পূরণ হবে না। আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? বাস্তব যদি হয়, আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী বাজানরা তো আমরা দেখি এবং তাদের অবস্থানও দেখি, সর্বনাশ, ঠিক মতো রাতে দিন ঘুমাইতেই পারে না।
আরো লাগবে, শেষ হয় না। আরে তুমি নিয়ম অনুযায়ী হালাল উপায় চেষ্টা করো। আল্লাহ যা কিসমতে রাখছে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ঠিক? এক শ্রেণী বর্তমান আছে ওরে সর্বনাশ। ওই গ্রামে একটা কথা আছে যে যত বড় ধনী ওর কাছে চাইলে বলে সব জোয়ার পকেটে টাকা বেরই হয় না। ঠিক আছে? ওরে ভাইয়া মনে করি যে না সেইতে যায় নাকি এই কথা কথা কি ভুল বলছি? আর সাহাবাই কেরামদের অবস্থা কি ছিল শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অসহায় ব্যক্তি যে বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু সহযোগিতা করেন, আমি অসুবিধায় আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন দেওয়ার মতো মনে কিছু ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে দেখাই দিতে তার কাছে যাই চাও, যাও তার কাছে যাও। ব্যক্তি যাইয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজনের সাথে 2 পয়সা না 6 পয়সা নিয়ে এমন ঝগড়া করতে এমন সে গেছে ভয় পাইয়া কি রে 1-2 পয়সার জন্য এত তর্কাতর্কি এত যুক্তি আমার চাইলে দেবে কি? হে না চাইয়া ফিরিয়ে আসে, ফিরিয়ে এসে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি ব্যাপার? বলে হুজুর আমি আবার ফিরিয়ে আসি। কেন? আপনি বানাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, এই যাইয়ে দেখি এই কয় পয়সার জন্য সে তর্ক বিতর্ক করতে আছে, এই 1 পয়সার মায়াই ছাড়ে না, আমার দেবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি চাইছো? বলে আল্লাহ রাসূল চাই নাকি? বলে যাইয়া চাও। যখন গেল যাইয়া বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইছে, আমি অসুবিধে আছি, আমার একটু সহযোগিতা করে। ওদিকে কিন্তু তর্ক বিতর্ক চলতে আছে, এ ওই টাকার খুঁটির ভিতরে হাত দিয়েই এক খাবুল উড়াইয়ে দিয়ে দিচ্ছে। বিরাট এক অঙ্ক, সে আশ্চর্য হয়ে গেছে। ব্যাপার 2 পয়সার মায়ালে ছাড়ে না, এতগুলো টাকা আমাকে দিল কেন? সে আবার চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল ব্যাপারটা তো কিছু বুঝলাম না। তাকে দান করে আবার এই তর্ক বিতর্কে লিপ্ত শুরু হয়ে গেছে, আবার কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। বলে ব্যাপার তো কিছু বুঝলাম না। বলে বোঝো নাই, ওই যে 2 পয়সা নিয়ে সে আলোচনা করতেছে, ওই 2 পয়সা ওমরের হক, বলে কি তার হক, এই জন্য হক সে ছাড়বে না, এই জন্য সে হক আদায় করার জন্য আলোচনা করতেছে। শোনেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শোনেন নাই তাদের অবস্থানটা কেমন ছিল, দুনিয়ার অবস্থানে বা আখিরাতের চিন্তা। মদিনা শরীফ থেকে জুল হুলাইফা 6 থেকে 7 কিলোমিটারের মতো মালের বহরের লম্বা, বুঝলেন? ওদিকে এমন মালের খুব গুরুত্ব, 1 টাকার মাল 4 টাকা হয়ে গেছে। এখন যখন 1 টাকার মাল 4 টাকা হলো, সে বলতেছে যে আমার মালের দাম মাশাআল্লাহ 1 টাকায় 4 টাকা হয়েছে, এর চেয়েও একটা বড় সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললেই মালের বহর সব একসঙ্গে আল্লাহ রাস্তায় থাকবে। কি বুঝলেন? হ্যাঁ শোনেন, অনেকে তো মনে করেন সাহাবায়ে কেরামরা বলে সব গরিব ছিল না, সাহাবায়ে কেরামরা গরিবও ছিল। আমার সাহাবায়ে কেরামরা গরিবও ছিল, ছিল কি ছিল না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় মাপের ধরে ছিল না, নামি এসে ওসমান গনি ধরি ওসমান। কিন্তু হালাল উপায় আপনার আমার ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, এই ফসলাদি সমস্ত কার্যক্রম পরিচালনা করতে হবে। ওয়াযকুরুল্লাহ কাসীরা, তোমাদের কাজের ভিতরে লক্ষ্য রাখা লাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবসার ভিতরে বেজা সব পায়ের উপরে পড়লো সেদিকে পা বাড়ানো যাবে না। কথা ঠিক না ঠিক? এই হলো দুনিয়ার অবস্থান। আর আখিরাতের ব্যাপারে তাদের গুরুত্ব কেমন ছিল? হুঁশ থাকতে
একটা সুন্নত তো দূরের কথা মুস্তাহাবও ছাড়তেন না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা মুস্তাহাবও ছাড়তেন না। শুনুন না, যুদ্ধের ময়দানে এই সাহাবাই কেরামদের আমির সহ পরামর্শ করছে যুদ্ধে কিভাবে জয়লাভ করা যায়। তখন বলতেছে যে আমাদের একটা সুন্নাতের আমল কমতি হইতেছে। সেই আমলটা হলো যে আমরা মেসওয়াক ফজরের নামাজের সময় এই সাহাবাইকেরাম বেরোইছে, ওই মেসওয়াক করতে আছে ওযু করার জন্য। ওই যে কাফেরদের দলের গোয়েন্দা ওরা আইসে দেখতেছে মুসলমানদের গতিবিধি, আইয়ে দেখে মেসওয়াক দিয়ে দাঁতে ধার দিতে আসে। তাতে কি দেয়? ধার দেয়। এই যে গোয়েন্দারা কইতেছে ওরে সর্বনাশ, এদের সঙ্গে পারা সম্ভব না, সব দাঁতে ধার দিতে আসছে, সব কামড়াইয়ে খাইয়ে বেলাই। ও আর লাগে না, যুদ্ধ লাগে না, সব কাফের ভাগছে। সুন্নাতের বরকতে, কিসের বরকতে? বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে, অনেকে আমাদেরকে দিয়ে একটু টিটকারি মারে না, এই পেপার পত্রিকা অনেক সময় আসছে না, এমন একটা দল এই আজ পর্যন্ত একটা সিডির মতো জামানত নাই। মনে আছে পত্রিকায় লেখছিল টিটকারি মারছে, মনে আছে? আমরা উত্তর দিছিলাম, এই পাগলের দলেরা, তোমরা তোমাদের বুঝ বুঝছো আর আমরা আল্লাহর ফজলে আমাদের বুঝ আমরা বুঝছি। তাকে আমরা তো রাজনীতি করি, নিছক দুই একটা এমপির জন্য নয়, দুই একটা মন্ত্রীদের জন্য না, একটু সম্পদ সম্মানের জন্য না, রাজনীতি করি ইবাদতের জন্য। এই আল্লাহর বান্দারা, 1987 সাল থেকে এখন পর্যন্ত একটা এমপিও এই মার্কায় আমাদের সংসদে গেছে। এখন অনেকে মনে করতে পারেন হুজুর যাইবেন কিভাবে, আমাদের তোর ভোটই নেই, লোকজনই নেই, সম্পদ হলে দুর্বল, যাই কেমনি। কথা ঠিক না? আল্লাহ রহমতে এই যে ভাইবেন না, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ অনেক বরকত দান করছে। আজকে বাংলাদেশ 300 আসনে আল্লাহ রহমতে ইসলামের পক্ষে প্রার্থী দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এত ছোট্ট মনে করলে আল্লাহর মধ্যে হবে না। যখন বাতিলেরা নাস্তিকের চলে না, ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন যখন হকের পক্ষে আওয়াজ নিয়ে রাজপথে আসে, বাতিলদের কলিজার ভিতরে থরকম্পন শুরু হয়, ঠিক না? তাহলে আমরা কেন ক্ষমতায় একটা এমপিও গেলাম না? আমরা ভালো করে দেখছি যে বাংলাদেশ শতকরা 92% মতো মুসলমান বসবাস করে নাকি? এই ঢাকায় আজকে এই যে এখন পাকিস্তান মাঠে এখন বাংলাদেশ মাঠ, ঠিক না? আচ্ছা, এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে আলেম ওলামা তোলাবার অভাব আছে? মসজিদে জুমার সময় মুসল্লি ঠাই হয়, মাশাআল্লাহ, দেখলে কলিজা ঠান্ডা হয়, ঠিক না? এই দেশের ভিতরে 53 বছর স্বাধীনতার বয়স, যারা দেশ পরিচালনা করলো বারবার এদের মাধ্যমে ইসলাম, মুসলমান এবং ইসলামী কালচার দিনের দিন দুর্বল হয়েছে, সবল হয় না। অনেকের চিন্তার ব্যবধানতার কারণে তারা অনেক সময় তাদের কাঁধে হাত দিয়া 2-1 এমপিত্ব পাইছে, হয়তো 2-1 মন্ত্রীও পাইছে, একটু সম্মান, একটু সম্পদও পাইছে, কিন্তু পরগাছা বলতে এই মূল গাছের উপর অনেক সময় আমরা তো সূর্যলতার কোনো মূল্য আছে? হ্যাঁ, এই পরগাছার ভূমিকায় আমরা অনেকে ছিলাম চিন্তার ব্যবধানতা। বারবার ওরা আমাদেরকে ব্যবহার করছে সিঁড়ি হিসাবে, আমাদের কাছে পা দেওয়ার ক্ষমতায় যাওয়ার পরে ওই টেবিলের মধ্যেই মদের লাইসেন্স পাস করছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বারবার আমাদেরকে ব্যবহার করে এই তামসা। আল্লাহর কত ফজল করি রহমতুল্লাহ ভালো করে বুঝতে পারছে। আব্বাজান চিন্তা করছে বারবার পরকা চালিয়া ভিত্তিক হইয়া কোনদিন ওদের সামনে শুধুমাত্র তোয়াজ করতে হইবে, কিন্তু মূল ভূমিকা পালন করা যায় না। এই জন্য ইসলাম নামক কাজটা শক্তিশালী হওয়া দরকার। এই জন্য আল্লাহ ফজল করি রহমতুল্লাহ ইসলাম নামক কাজটাকে শক্তিশালী করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে কখনোই কারণ এদের ভিত্তিক হয় না, পারেও না আল্লাহর রহমতে, পারবেও না। তাতে কখন আমরা কখন করবো আল্লাহ ভালো জানি। আমাদেরকে নিয়ে তিনটিয়ারি মানে পত্রিকায় এতে তো আপনার বেজেন না, আমরা আরো খুশি। কথা ঠিক না? কারণ ওরা তো বুঝে নাই আমাদের লক্ষ্য চিন্তাই তো বুঝে নেই। কথা ঠিক না? এই যে 24 সালে জানুয়ারি 7 জাতীয় নির্বাচন প্রহসনের হইল না, আমাদেরকে কি কি অফার দিয়েছে এটা তো আমি জানি। কথা বুঝেন নাই? এমনকি আমাদেরকে বিরোধী দল বানাবার চিন্তাও করছিল। এটা আল্লাহর রহমতে পরিষ্কার ভাবে বলছি যে প্রধানমন্ত্রীকে থেকে বলবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্ব কয়েকটা মন্ত্রী এমপির জন্য সম্পদ সম্মানের জন্য রাজনীতি করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইবাদতের। এর জন্যই আজকে আমরা বলতে গেলে এক পাশে বইয়ে দিচ্ছি, ঠিক না? কিন্তু আল্লাহর রহমতে আমাদের মনের ভিতরে কোনো দুঃখ দেখা তো নাই, বরং আল্লাহ এমন এক শান্তি দান করছে যেই যে বাদশারা যদি জানতো সব শক্তি দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতো। বলকের বাদশা ইব্রাহিম বিন আসলাম রহমতুল্লাহ আলাইহি বাদশাহী চাইলেন সমুদ্রের কিনারে বসে সেরা খাতা সেলায়। মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়া বলে বাদশা রে, বাদশাহী চাইয়া কি পাইলে? এখন তো দেখি নদীর কিনারে সেরা খাতা ছেলা। বাদশা ডাক দিয়া বলে মন্ত্রী, আমি যে সম্পদ পাইছি দুনিয়াদের কোনো বাদশা যদি জানত তাদের সমস্ত শক্তি ব্যয় করিয়া আমাদের এই সম্পদ ছিনায়া নেওয়ার চেষ্টা করত। আল্লাহর বাজারে বলতে আলেমরা বলে না, শোনেন ভালো করে বোঝা লাগবে, না বুঝতে খালি দৌড়িয়ে হবে না, বুঝা সুঝে আবার কবর দিকে রওনা করতে হবে। আমরা তো চিন্তা করছি আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন যে কিয়ামতের ময়দানে যখন মালিকের দরবারে উঠবো, এই আমলের ত্রুটির কোনো শেষ আছে? যেরকম শেষ আছে? কোন আমলের ভিতরে ত্রুটি মুক্ত কঠিন না, আল্লাহ যদি ধরিয়ে বসে কোনো জবাবদার শক্তি আছে, তাইলে ত্রুটির অভাব নাই। কিন্তু কিয়ামতের ময়দানে উঠা যদি কোনো কায়দায় ঘুরে একটু খবর চাই, মালিক আমি তোমার পক্ষের লোক, হ্যাঁ আমি তোমার পক্ষের লোক, আলহামদুলিল্লাহ যথেষ্ট। ঠিক কিনা? তাইলে আমরা সবসময় নিয়াত করবো যে আমরা যেন আল্লাহর পক্ষের লোক থাকতে পারি। আমি তো আল্লাহর মধ্যে নিয়াত করছি যত বিপদ মুসিবত আসুক আল্লাহর রহমতে আল্লাহ যেন ইমানের ঘরে মজবুত রাখে। আপনাদের কি নিয়াত? কি আল্লাহর পক্ষের লোক কে কে থাকতে রাজি আছে? আলহামদুলিল্লাহ, হাত নামা। আল্লাহ আপনাকে কবুল করে না। এখন নিয়ত তো করছেন না, তখন আল্লাহর কাছে দোয়া করা লাগবে না? তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান মাকে চাই না দুধ খাবে, এই শক্তি কিন্তু সন্তানের নাই। কিন্তু সন্তানের যখন পেটে ক্ষুধা হয়, যখন দুধ খাওয়ার প্রয়োজন, তখন ওয়া ওয়া করে কান্দে। যখন বাচ্চার কান্না মায়ের কানে ঢোকে, মায়ের কাছ হাতের থেকে ঠাস করে পড়িয়া যায়, বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না।
মা দৌড়ে দিয়ে দিয়ে বাচ্চাকে ধরে, বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ করে বাচ্চাকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলে না আদর করে চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। আমরা তো নিয়ত করিয়া বসছি, কিন্তু বাজান পাহাড় পরিমাণ মুসিবত, বিপদের কোনো শেষ নাই বাজান। সব দিকে শয়তানি, সব দিকে বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্য আমার মালিকের কুদরতি রহমতের নজরের আওতার ভিতরে যদি না আসে, কোনদিন বাঁচার শক্তি না। এক শ্রেণী আমার বাজানরা, অনেক সময় আমি বলি, মালিক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তাও নাই, তোমরাই বিজয় হবে যদি মুমিনের চরিত্র তোমরা অর্জন করতে পারো। বাজার আমাদের দায়িত্ব কর্তব্য হলো মুমিনের চরিত্র অর্জন করা। তারপর কিভাবে মালিক লক্ষ্যে পৌঁছাবে, আমাদের চিন্তা চেতনা চিরস্থায়ী শান্তি বেহেশতের মধ্যে কিভাবে আমার মালিক তোমাকে আমাকে মেহমান হিসাবে কবুল করবে, আমার মালিকই যথেষ্ট। ومن يتوكل على الله فهو حسبه। যদি আমার মালিকের উপরে তুমি আর আমি সাবর, যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারি, আমার মালিকই বান্দা বান্দির জন্য যথেষ্ট। যারা বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ومن يتوكل على الله فهو حسبه। আমার মালিকই বান্দা বান্দির জন্য যথেষ্ট হইয়া যায়। সবসময় মনে রেখো, সেই অবস্থায় পথ চলো। বাজার আসলে তেলকে ভাঙ্গিয়া ফেলাও, অর্থাৎ তেলকে নরম করো। হাদিসে কুদসির ভিতরে আসে আনা ইনদামু কাসরাতিল কুলুব। কেউ মনে করিও না আমি যেই ইবাদত করছি, যেই কাজ করছি, এর মাধ্যমে নাজাত পেয়ে জান্নাতে যাব। হাদিসের ভিতরে আসছে আমার মালিক যদি কিয়ামতের ময়দানে যদি সুয়াল কইরা বসে, বাজার জব দরকার কোনো শক্তি নাই। কিন্তু আমার মালিক যদি বলেন হিসাবে ইয়াসির, হে আমার দয়ার মালিক, তুমি আমাদেরকে হিসাবে ইয়াসির দান করো। কিয়ামতের ময়দানে যখন আমরা উঠবো, আমার মালিক জিজ্ঞাসা করবে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, কি নিয়ে আসো? যদি বলতে পারি মালিক আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করছি তোমার হুকুম পালন করার জন্য, ত্রুটির কোনো শেষ নাই, তুই চেষ্টা করছো, যা যা, তোকে আমি মাফ করে দিলাম, কোনো হিসাব বিকাশ কোনো কিছু দরকার নাই। যদি প্রশ্ন কইরা বসে, হালাক, ধ্বংস। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সবসময় ঘটনার কথা মনে রাখো বাজান। বনী ইসরাইলের ঘটনা হাদিসের ভিতরে আসছে। আল্লাহর বান্দা 1000 বছর ইবাদত করল, তিনি রোজা রাইখা মালিককে ডাকছে রাত্রে, তাহাজ্জুদের নামাজ সহ অন্য ইবাদতের ভিতরে লিপ্ত। তাদের এর ভিতরে আসলো, এর বিনিময়ে জান্নাতে যাইতে পারবো। হাদিসের ঘটনা, কিয়ামতের ময়দানে আমার মালিক তাকে জাহান্নামের যে আগুন জ্বালাবে, জাহান্নামের আগুনের পাশে নিয়ে দাঁড় করবে। যখন আগুনের ধাপ করে যায় পৌঁছবে, পানির জন্য পানি পানি কইয়া চিৎকার মারবে। আল্লাহ বলল ফেরেশতা, ফেরেশতা পানি নিয়ে যাও। বান্দা যখন পানি চাবে, বিনা মূল্যে পানি দিবা না। কিসের মূল্য? 1000 বছরের ইবাদতের সওয়াব সব যদি তোমাকে দিতে পারে, বিনিময়ে 1 গ্লাস পানি পান করাইও। ঠিক ঘটনা ঘটবে, বান্দা পানির জন্য চিৎকার মারবে, ফেরেশতা পানি নিয়ে যাবে, ভাই আমাকে একটু পানি পান করাও। বিনামূল্যে তো পানি দেই না, মূল্য কোথায় পাবো? 1000 বছর দুনিয়াতে ইবাদত করছো, এর বিনিময় 1 গ্লাস, যদি সমস্ত সবের বিনিময় 1 গ্লাস পানি দিতে পারবো,
ভাই আমার জীবনটা বের হইয়া যায়, আমি সব দিয়ে এখন কি করব? তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমার করি যারা ঠান্ডা করি। তখন বান্দা গ্লাস পানি পান করবে, আমার মালিক ডাক দিয়া বলবে, বান্দা দাঁড়া, আজকে এক গ্লাস পানির বিনিময় 1000 বছরের ইবাদত তুমি তাকে দিয়া দিলা। আমি তোমাকে দুনিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইলাম, এর বিনিময় তুমি আমাকে কি দিবা? এরপরে সামনে আসলো, আজকে মসজিদের মধ্যে কয়েকজন বাচ্চা নিয়ে আসলো, হুজুর আমার 2টা বাচ্চা প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আর একজনে করে করে বাচ্চা নিয়ে আসলো, আরে সোজা হয়ে রয়েছে, ঠিক করে বসতেও পারে না। দেব খারাপের ধরেরা, আমার মালিক তোমাকে আমাকে আহসানি তাকওয়া, কত সুন্দর সুরাতের একজন মানুষ তৈরি করলো, এর শুকরিয়া যদি কেমন পর্যন্ত আদায় করো, কোনদিন শুকরিয়া আদায় শেষ হবে না। এর জন্য আল্লাহ নবীর ইতিহাস পড়বা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বা, আর বলবো রে আমার মালিক आदमिया दादाईबा सब मुसलमान कर गई, आए खुदा कुर्बा सवाब इहसाब और इहसान कर गई। আমার বায়ের মালিক, তোমার যে আমার উপরে কত দয়া, কত মায়া। আমারও তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু। তোমার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, মালিক দয়া করে তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করো। বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় মালিক তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করছো। আজকে আমি পরিচয় দেই, আমি রেজাউল করি, কেউ পরিচয় দেয় আমি রহিমা খাতুন, কেউ পরিচয় দেয় আমি আব্দুর রহিম। আল্লাহ নেমাতাল্লাহি লা তুহসুহা। বাজার আমার মালিকের নেমাত বর্ণনা করে কেউ কোনদিন শেষ করতে পারবে না। এ আমার বাজাররা, এ আমার বড় লোক বাবারা, এ আমার ধনী বাবারা, এ আমার বড় বংশের সম্মানিত বাবারা, এ বড় শিক্ষিত আমার বাবারা, ভালো করে মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো বাজার, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। আমার মালিকের নেয়ামত হিসাব করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এই জন্য বাজানদেরকে বলবো, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান নিজেকে নিজে কত ছোট মনে করছিল। ইতিহাস পড়লে দেখো কিসের তাকাব্বুরি, কিসের বর্ণিয়াগিরি, কিসের পীরগিরি, কিসের মুক্তিগিরি, কিসের মুহাদ্দিসগিরি, কিসের ইমামগিরি, কিসের শাইখুল হাদিসগিরি, কিসের টাকার গরম, কিসের ক্ষমতার গরম, কিসের বাড়ির গরম, কিসের গাড়ির গরম, সব বাদ দাও। বাজার ইতিহাস পড়ে দেখো, অর্ধেক দুনিয়ার রাজা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। ইতিহাস পড়লে দেখবা একদিন রাস্তা দিয়ে হাতের পথের ভিতরে নাড়া কুটা ফেলা হাতের মধ্যে উঠাইয়া 2 চোখের পানি ছাইরা 2 চোখের পানি ফালাইয়া কান্দে, আর মালিকের দরবারে ফিরা ফিরা ডাক দেয়, আর বলে হে আমার দয়ার মালিক, হে আমার মালিক। ওই ফেজা কুটার নাড়ার দিকে লক্ষ্য কইরা বলে, ও ফেজা কুটার নাড়া, তুই তো মাটির সঙ্গে মিলা যাবে, তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, কিয়ামতের ময়দান নাই।
জাহান্নামের আযাবও চিন্তা নাই, বেহেশতের উপরে শান্তির চিন্তা নাই। কিয়ামতের ময়দানে এক হাত পা সোয়াদ মাথার উপরে উপর কইরা আমার মালিক যখন সূর্য ছাইরা দিবে, ওই কিয়ামতের সেই কঠিন মুহূর্তের কোনো চিন্তা নাই। ওই মাটির সঙ্গে মিলে যাবি, কিন্তু আমি অমর মানুষ। কিয়ামতের ময়দানে আমার উঠা লাগবে, আমার মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে। ও ফেটা কুটানারা, তুই আমার চেয়ে অনেক ভালো। আফসোস করেন মালিক, আরে তুমি যদি আমাকে একটা বকরি ছাগল বানাইটা, আরে তোমার বন্দা বান্দি জবাই করতো, তোমার বন্দা বান্দি আমার গোস্ত খাইয়া শুকরিয়া আদায় করতো, তোমার ইবাদত করতো। আমার মালিক, তুমি আমাকে মানুষ বানাইছ, কিয়ামতের ময়দানে যদি আমি ধরা খাইয়া যাই, আমার কি উপায় হবে? বাজারে এই ছিল তাদের জেলের অবস্থান। আর যত সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বা, এক পাশ সংসার মাওলার শুকরিয়া আদায় করতে যাইয়া নিজেকে নিজে সবসময় ছোট মনে করত। আল্লাহর ওদের ইতিহাস পড়িয়া দেখো, সবসময় নিজেকে নিজে ছোট মনে করত। বাজার বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাওলার ঘরের সঙ্গে মাথাটারে টাকা আর মালিকের দিকে ফিরা ফিরা বলে, আমার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাইও। দুনিয়ার মানুষ আমাকে বড় পিশাব বলছে, মালিক, জাহান্নামের শিকল যদি হাতে পায়ে লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা। মানুষ বলবে, দেখো যাকে আমরা বড় পিশাব বলছি, তার হাতের ভিতরে কেমন জাহান্নামের শিকল লাগবে। এক তো লজ্জা, অন্যদিকে আযাব। আমি কিভাবে সহ্য করবো? আমাকে অন্ধ করে উঠাই। আমার দাদা রাহমাতুল্লাহ আলাইহি, সেদিনকে আমি পরশুদিন সন্দ্বীপ থেকে আসছি। তখন সন্দ্বীপের লোকেরা বলতেছে যে আল্লাহর কুতুব ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই বরিশাল থেকে সমুদ্র পাড়ি দিয়া এই সন্দ্বীপের মাটিতে এসে পড়িয়া রয়েছে। বলতে গেলে জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু বাজার মৌতের আগে আগে মন মানে না। পাশে কবরস্থান তাকাইয়া দুই চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক, হে আমার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি কিভাবে অন্ধকার কবরে একা থাকবো? ওই অন্ধকার কবরে তো কেউ নাই, ওই অন্ধকার কবরে তো বাতি নাই, অন্ধকার কবরে সাথী নাই, অন্ধকার কবরে বালিশ নাই, বিছানাও নাই, অন্ধকার কবরে কোনো সঙ্গীও নাই। ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? এই যে আমার বাজানদেরকে বলবো, সরদারে মা বন্ধুদেরকে বলবো, বাজার বড় বড় বাদশাহী করিয়াও কিন্তু আল্লাহ করি হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কি যায় নাই? বাদশাহ সেখানের ইতিহাস পড়িয়া দেখো, আলমগীর বাদশার ইতিহাস পড়িয়া দেখো, কত বড় বাদশার পরেও আমার মালিকের সঙ্গে সম্পর্ক ছাড়ে নাই। কিন্তু বর্তমানে এক শ্রেণীর দেখা যায়, একটু টাকার মালিক হইলে, একটু ক্ষমতা পাওয়ার পরেই এখন ধরাকে সরা জ্ঞান মনে করে না। এখন তাদের কাছে আধুনিকতা, এখন তাদের কাছে বিজাতির কালচার, তাদের কাছে সংস্কৃতির বিজাতির কালচার ভালো লাগে। একদল আবার বলা শুরু করছে, আমি মৌলবাদী মুসলমান না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে তুমি কি মুসলমান? জোরে বলো, কথা ঠিক না ঠিক? মৌলবাদী মুসলমান কাকে বলে? যে মূলের উপরে চলে, তাকে বলা হয় মৌলবাদী। তুমি মৌলবাদী মুসলমান, তাই তুমি কোন মুসলমান? আবার বাজার খুলিদের ব্যাপারে আপোষ, এটা কি ইসলামে করা যায়? যায়, দুনিয়ার দিক থেকে করা যায়, কিন্তু কি ব্যাপার এত নরম নরম সুর কেন? আসলে ব্যাপারটা হলো, এরার একটা কথা আছে, সুরের সুরের সঙ্গে একটা সম্পর্ক হয়। সুরে বলেন কথা ঠিক কিনা? দুনিয়াদার পাগল ভালো করে যাই না রাখো,
দুনিয়া কিন্তু খরচ চাই, আরামের জায়গা না কেউ কোনোদিন পায় নাই। এই ক্ষমতা দিয়া কি করবা? সকাল বেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীরে পার ভাঙ্গে পার করে, এই তো নদীর খেলা। সকালে ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা। দেখছে আমাদের দেশের ফেসিসটা সকালে ভাত পাক করেও খাইতে পারে নাই। আরে মুহূর্তের ভিতরে মালিক দেখাইয়া দিল যে বাদশাহের পরই জেলার কয়েদি। বাজার আমাদের বরিশাল কালীজিরায় ওই এরশাদ সাহেব যখন কালীজিরা ব্রিজ উদ্বোধন করলো, তখন তার কত সম্মান প্রেসিডেন্ট। ঢাকা আসার পরই হাতের ভিতরে হ্যান্ডকাপ, আস্তে টাইনে নিয়ে আসলে এই বাদশাহী, এই মাতুব্বাড়ি, এই সম্পদের, এই সম্মানের কি মূল্য? এই তোর কোনো মূল্য আছে? যে সেই এক পর্যটক বাংলাদেশে আসছিল, বাংলাদেশ জরিপ করার পরে, দেখাশোনার পরে যখন রওনা করলো, জিজ্ঞাসা করে সাংবাদিকরা বাংলাদেশে কি দেখলেন? বলে একটা আশ্চর্য জিনিস দেখছি, যা কোনোদিন চিন্তাও করি নাই, জীবনেও দেখি নাই। তা কি? বলে মানুষ মরার পরেও যে বাদশাহী করতে পারে, তা আইসা দেখলাম বাংলাদেশে। পাগলের দলেরা কিসের পাগল হইছ? দেখো শাহজালাল রহমাতুল্লাহ বাগান সিলেটের মাটিতে ঘুমাইয়া দিচ্ছে, যাইয়া দেখো হাজার হাজার মানুষ তার কবরের পাশে যাইয়া সালাম দেয়। যত বর্ণে আর কবরের পাশে যায় একেবারে চুপচাপ, মনে হয় যেন ভয়তে ক্ষতস্ত, ভয়তে অস্থির। দেখেন মই দিয়েও বা সেই করে, ধরে বলেন কথা ঠিক না বেঠি? বাজার আমি কালকেও চিটাং থেকে আসছি, আল্লাহু আকবার। এই চিটাঙের মাটিতে ঘুমায় আছে আমানুষা রহমাতুল্লাহ আলাইহি। তার ইতিহাস কি? আর তিনি জজের লাশের ভিতরে বিচার করত, আর তিনি জজের মাথার উপরে পাখা টাইনা টাইনা বাতাস করত। কই সেই জজের কোনো খবর নাই, কিন্তু আমানুষা রহমাতুল্লাহ আলাইহি তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। জোরে বলো কথা ঠিক না বেশি? যাইয়ে দেখো পটুয়াখালী জেলা বাজার মির্জাগঞ্জ থানায় ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। বাজার আমি কিছুদিন আগে ওই নদী দিয়ে স্পিড বোর্ডে যাইতেছিলাম, হঠাৎ দেখি স্পিড বোর্ডারা ওখানে হঠাৎ টবেল করলো। তাকাইয়ে দেখি পাশে ইয়ারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার কবর। বাজার যত বর্মের সিস্টেমান নিয়ে পাশ দিয়ে যায়, তবের কইয়া সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। আজকে দুনিয়াতে মহিলা বাচ্চা, কিয়ামতের ময়দানে বাচ্চা হইয়া উঠবে। আর তোরা যারা নাকি দুনিয়ার পাগল হইছ, আজকে রাস্তার রিক্সার আমার বাবারও তোদেরকে গালি দেয়, কথা কয় না? মন্তব্য করে শুয়ারের চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। এই সব সম্মান দিয়ে কি করবি? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, বাজান ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলে, কি কথা ঠিক কিনা? কিন্তু আর মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট, বুক দিয়া যখন লাগায়, পাড়াই হাড্ডি গুড়ি ভাঙ্গে, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার বাবুগিরি। ঠিকভাবে আজকে খোলা দুনিয়া, চক্ষু খোলা দুনিয়ায়, আজকে পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে না কইর। আজকে আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি কমিশনার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি মেয়র, আমি তালুকদার বংশের, আমি চৌধুরী বংশের, আমি সৈয়দ বংশের, আমি অমুক পীর, আমি অমুক মুফতি, আমি অমুক শাইখুল হাদিস, আমি অমুক সভাপতির সেক্রেটারি। এই মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ? আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। আজরাইলের হাতে অ্যারেস্ট হইয়া যাবে,
খোদা না খাস্তা যদি আমার মালিকের হুকুম অনুযায়ী না চইলা, যদি আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী না চইলা, যদি মৌতের বিছানায় পেটখানা ভাষা, তখন তুমি দেখবা যে তুমি পর্মে আনা খোদা না খাস্তা জাহান্নামের কয়েদি। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্যায়ে মা বোনদেরকে বলবো, 3 দিন ব্যাপী মাহফিল মুজাহিদ করি আমার বাবারা, ইসলামী দিন কায়েম সংগঠন সহযোগী সংগঠনের ভাইরা, আমার বাবারা, এলাকার আমার মুরব্বীরা, যুবকরা, পর্যায়ে মা বোনদের সহযোগিতায়, ব্যবসায়ী ভাইদের সহযোগিতায় 3 দিন ব্যাপী মাহফিল। কত কষ্ট, এর কারণ কি? কারণ হলো বাজার, এই দুনিয়া হলো মাজরাতুল আখিরাহ। দুনিয়ার সম্বল কামাই কিভাবে করতে হবে মন তৈরি করার জন্যেই বাজার এই মাহফিলের ব্যবস্থা। আরে আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা নাকি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যাইতে চাও, 2টা কাজ করা লাগবে। ঈমান আনা লাগবে, নেক আমল করা লাগবে। বাজার ঈমানকে মজবুত করা লাগবে। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, মজবুত করো। অল্প নেক আমল করবা, নাজাত পাইয়া জান্নাতে যাবা। আর বাজার নেক আমল করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য এই যে তরিকা শোনো, পীর মুরিদি শোনো, এই চরমনার তরিকার নাম হলো চিশতিয়া সাদিরিয়া তরিকা। বাজার এই তরিকার মুরব্বীদের ভিতরে একজন রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহ আলাইহি। বাজার বড় বড় হস্তিরা, বড় বড় আল্লাহর কুতুবের এই তরিকার মুরব্বী, তারা আমাদের জন্য ঔষধ রেখে গেছে। আমার আব্বা জান, দাদা জান বলতেন, বাজার কোনো দলাদলি নাই, মারামারি কাটাকাটি কিচ্ছুই নাই। তোমরা একটু ঔষধ পরীক্ষা করে কিছুদিন দেখো, নিয়ম অনুযায়ী দেখবে আল্লাহর ফজল করবে, দিনার দিন তোমার ঈমান মজবুত হবে, নেক আমল করা আল্লাহর ফজলে সহজ হবে। আমার বাজানদেরকে বলবো, কোনো ক্যাম্পাস ট্যাম্পাস বুঝি না, কারণ কবরে কিন্তু বাজার কোনো পরিচয় চলবে না। কেউ যদি পরিচয় দেয় আমি চরমনের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। যারাই হক্কানি আলেমদের সঙ্গে, হক তরিকার সঙ্গে জড়াইয়া নিয়ম অনুযায়ী চলে, দেখবেন আল্লাহর ফজলে দিনের দিন তাদের আমলের ভিতরে, নেক আমলের ভিতরে আল্লাহর ফজলে তারা কি হইতেছে। জোরে বলেন কথা, ঠিক বলছি না ভুল বলছি? তাদের চোখে পানি ছিল না, এখন গুনার কথা মনে করলে পাগলের মতো হাউ করে ছিটলে কার মালিকের দরবারে মনে বলে যে এই আযাবের ঘোষণা তুমি দিছ, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করতে পারবো না, সহ্য করতে পারে না। মালিকের দরবারে কাঁদে, 2 চোখের পানি ফালায়। জোরে বলে কথা, ঠিক যাবে ঠিক আল্লাহর ফজল করমে। আরে তাদেরকে গেছিলাম বাগান, ওই কুড়িগ্রামের পাশে। আল্লাহু আকবার, শুইনা মনটা খুশি হয়ে গেছে। বাজার এক এমপি বাজার, সে আমাদের চরমনায় মুজাহিদ, চরমনায় মুহিদ্দিন, ইসলামী আন্দোলন সহ তাদেরকে বহু টাকা পয়সা, বহু বিভিন্ন অফার দেওয়ার পরেও আল্লাহর ফজল করবে তাদেরকে ওই পথে লাগাতে পারে নাই। তখন সে বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম, কিভাবে এইভাবে তৈরি হইল। বাজার আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহর কুতুবদের ইখলাসের কারণে, আল্লাহর কুতুবদের দোয়া, আল্লাহর ফজলে এক জাক আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা তৈরি হয়েছে যে দুনিয়ার লোক তাদের সামনে যত দেওয়া হোক না কেন, আল্লাহর ফজলে ঈমান টলবে না। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোনো দলাদলি বুঝি টুঝি না রে বাবা। যদি চরমনাই ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় যাও, এক খাত আল্লাহর বান্দাদের সঙ্গে স্পর্শ হয়ে যাও, ঈমান মজবুত করে নেক আমল করো, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে রওনা করো। কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠগো, দ্বিতীয়বার দুনিয়াতে কাফির কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের